হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। বন্ধুরা, আজকে রবিবার, তা সব বন্ধুরা মিলে মাছ ধরতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, আজকে জাল দিয়ে মাছ ধরবো। আর তোমাদের মাছ ধরার ভিডিওটাই সবসময় আমি বেশি দেখাই, কেন আমরা বলো ছুটির দিনে মাছ ধরে আমরা খাই। আমাদের রুমে মাছ থাকে না, পাম বাগানের মধ্যে থেকে আমরা মাছ ধরে খাই। তা আজকেও তোমাদের দেখাবো মাছ ধরে কি কি মাছ পাই। চলো বন্ধুরা, দেখা যাক। এই যে সব এখন লাভবো এই পাম বাগানের মধ্যে। এই নালা আছে, ডোবা আছে, এই ডোবার মধ্যে এই মাছ ধরতে সব লাভছি আমরা এখন। দেখা যাক বন্ধুরা, এই যে জাল ফেলা আমাদের স্টার্ট হবে এখন। এই যে লেবে গেছি, দেখতেই পাচ্ছ চারি সাইডে চলো সব পাম বাগান। এই পাম বাগানের মধ্যে দিয়ে একটা সরু নালা গেছে, এই নালার মধ্যে আমরা মাছ ধরতে আসি। এইভাবেই আমরা মালয়েশিয়ায় মাছ ধরে খাই ছুটির দিনে। এই আজকে মাছ ধরে নিয়ে যাব, এক সপ্তাহ ধরে খাবো, এক সপ্তাহ। আবার পরের রবিবারে আবার মাছ ধরে খাবো। জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখা যাক কি মাছ ওঠে, দেখাবো তোমাদের। দেখা যাক সকালবেলায় কি মাছ হয়। প্রথম ক্ষেপ ওই উঠে গেছে বন্ধুরা মাছ। কি মাছ সুমন ভাই? ও সব পুঁটি মাছ আজকে এখন। হ্যাঁ, তা প্রথম ক্ষেপেই পুঁটি মাছ উঠলো বন্ধুরা। দেখা যাক আরো কি মাছ হয়। আর এই যে বন্ধুরা, নতুন জাল কেনা হয়েছে, মালয়েশিয়ার রিঙ্গিত 100 টাকা নিয়েছে। 100 টাকা, প্রায় ইন্ডিয়ান 2000 টাকা। দেখো, এই যে মালয়েশিয়ায় পাম বাগানের কাজে আসলে এরম যদি এসে একটা জাল কিনা যায়, জাল কিনে এইভাবে মাছ ধরে খেলে মাছের কোনো অভাব নেই। দেখো মালয়েশিয়ায় এই যে মাছ ধরতে চলে এসছে আজ ছুটির দিনে সব। এই যে দুজন এখানে, একজন, তিনজন, আর আমি আছি 4 জন। কিন্তু আমি ভিডিও করছি তোমাদের দেখাবো বলে, যে মালয়েশিয়ায় কি কি মাছ পাওয়া যায় আর কিভাবে মাছ ধরতে হয় পাম বাগানের মধ্যে, দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখে। শোন ভাই, মাছ পাওয়া যাবে নি? এই বস্তার 1 বস্তা? ঠিক আছে, 1 বস্তা পাওয়া যাবে। হ্যাঁ, জাল এরকম জাল না হলে হয়। জাল পড়ছে কত সুন্দর। হ্যাঁ, ভারী জাল, নতুন জাল, নতুন কিনা হয়েছে, আজ 2 দিন 3 দিন হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেপে উঠিনি, টেনশন নেই। এই ক্ষেপে না উঠলে কি হবে, আরো আছে সামনে, আরো আছে সামনে মারবো তো মাছ। দেখো জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে যেসব নালা, বেশি জলও নেই, জলের মধ্যে দিয়ে এইভাবে আমরা হেঁটে যাই, মেরে মাছ মারি। দেখো হাট হাট। বন্ধুরা দেখো, বড় তেলাপিয়া পড়েছে। তো বন্ধুরা, তোমাদের মালয়েশিয়ার মাছ ধরার ভিডিও দেখাই, একটাই মনে আমার দুঃখ কষ্ট, যে তোমরা ভিডিওতে লাইক করো না, কমেন্ট করো না। দেখো মাছ, দেখো মাছগুলো দেখো বন্ধুরা, শুধু দেখো কিলো মাছ উঠেছে একবারে। দেখো মাছটা দেখো, কিলো মাছ উঠেছে দেখো। তা মনের এইটাই দুঃখ যে তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো না তোমরা। এটাই খুব কষ্ট লাগে মনে। ভিডিওগুলো বেশি বেশি করে মিলিয়ন ভিউজে নিয়ে আসো তোমরা, সব বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো।
তবেই ভালো লাগবে আরও ভিডিও বানাতে, আমার নিত্য নতুন ভিডিও বানাতে মালয়েশিয়ার। দেখো মাছ দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছটা সাইজ দেখো। শোক ভাই মাছটা একটু দেখিয়ে দাও তো বন্ধুদের, তেলাপিয়া মাছের সাইজটা দেখিয়ে দাও একটু। দেখো বন্ধুরা দেখুক একটু মালয়েশিয়ায় কিরাম মাছ পাওয়া যায়, একটু এ করে দেখাও একটু। হ্যাঁ দেখো বন্ধুরা মাছ দেখো, দেখো সাইজ দেখো তেলাপিয়া মাছের বন্ধুরা। কই পুঁটি মাছটা দেখি দাও একটু। দেখো দেখো পুঁটি মাছ, দেশি পুঁটি দেখো। তো বন্ধুরা মালয়েশিয়ায় মাছের কোনো অভাব নেই। দেখো ছোট ছোট তেলাপিয়া মাছগুলো আমরা নিচ্ছি না বলে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আমরা ছোট ছোট তেলাপিয়া মাছ। কেন তেলাপিয়া মাছ নেবো, বড় বড় তেলাপিয়া মাছ নেবো বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করো সব বন্ধুদের কাছে যারা এখনো মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসেনি, কীভাবে এসে মাছ ধরবে, কিভাবে মাছ ধরে খাবে, দেখলে বুঝতে পারবে তারা নতুন এসে তাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বেশি বেশি করে সব শেয়ার করো বন্ধুরা, তোমাদের কাছে এটুকুই আমার কাছে আবদার। কেন তোমরা একটা আমার ইউটিউব চ্যানেলে, তোমরা একটা আমার বলতে গেলে ফ্যামিলি মেম্বার, সব যারা আছো আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সেসব বন্ধুদের চ্যানেলের থেকে যারা সাবস্ক্রাইবার আছো। মালয়েশিয়ায় আমরা কিভাবে মাছ ধরে খাই ছুটির দিনে দেখো বন্ধুরা, সব এইভাবে হলো আমরা মালয়েশিয়ায় ছুটির দিনে মাছ ধরে খাই। এই যে আজকে মাছ ধরে নিয়ে যাব, এই মাছ সব কেটে আঁশ মাছ ছাড়িয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দেবো, 1 সপ্তাহ ধরে খাবো এই মাছ। তাই খেপে আর উঠলো না, দেখা যাক সামনে গিয়ে দেখাবো। 1 সপ্তাহ ধরে এই মাছ খাবো আমরা, সব মাছ রেখে দেবো ফ্রিজের মধ্যে, রেখে রেখে খাবো। আবার 1 সপ্তাহ পর ছুটির দিন রবিবারে আবার এসে মাছ ধরবো, ধরে নিয়ে গিয়ে আবার খাবো। তা আমরা মালয়েশিয়ার পাম বাগানে কাজ করে এইভাবেই আমরা মাছ ধরে খাই, কেন বাজার থেকে আমাদের খুব কমই মাছ কেনা লাগে। উঠেছে সুমন ভাই? ওরে বাবা, ও পুঁটি মাছ তো বেশি। হ্যাঁ সব ছোট এগুলো তেলাপিয়া? ও এত ছোট তেলাপিয়া এসেছে কি জন্য? কি করবা, নুবা নাকি ছেড়ে দেবা? এগুলো ছেড়ে দেবা? ওই একটা বোধহয় নিয়ে যাবে। কত তেলাপিয়া উঠেছে, ছোট তেলাপিয়া। তো দেখো বন্ধুরা সব ছোট তেলাপিয়া মাছ। তা আমরা ছোট তেলাপিয়া মাছ খুব কমই নিই, বড় বড় তেলাপিয়া মাছ নিই। দেখো কত তেলাপিয়া মাছ। বেশিরভাগ মালয়েশিয়ায় তেলাপিয়া মাছ, পুঁটি মাছ বেশি পাওয়া যায় জালে। শিঙি মাছও আছে, মাগুর মাছও আছে, শোল মাছও আছে, কিন্তু এই মাছগুলো এখন একটু কম দেখা যাচ্ছে। এখন বেশি দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ। দেখো এক খেপে কত উঠেছে। তা বন্ধুরা আমরা বলো মালয়েশিয়ার পাম বাগানে কাজ করি আর এইভাবেই বলো মাছ ধরে খাই আমরা। বন্ধুরা আমরা মাছ ধরি, ধরে নিয়ে গিয়ে তোমাদের রুমে নিয়ে গিয়ে দেখাবো কি কি মাছ পেয়েছি, তোমাদের সব দেখাবো। আমরা এখন মাছ ধরি বন্ধুরা, তোমাদের রুমে গিয়ে দেখাবো যে কি কি মাছ পেলাম, সব দেখাবো তোমাদের। দেখো মাছ ধরে বন্ধুরা রুমে চলে আসলাম, তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছি। আর তোমাদের দেখো পুঁটি মাছ, দেখো বন্ধুরা কত বড় বড় সাইজ, পুরো বাটা মাছের মতন সাইজ পুঁটি মাছগুলো। দেখো পুঁটি মাছগুলো বড় সাইজের পুঁটি সব। দেখো ভাইজি ভাইজি শুধু খেতে হবে। হ্যাঁ একটু পানি মধ্যে, একটু পানি মধ্যে ভালো আছে।